যুক্তরাজ্য কোনো ফুড ব্যাংক বা হোটেল নয়। যুক্তরাজ্য থেকে সব অবৈধ অভিবাসীদের দ্রুত বহিষ্কার করতে হবে বলে মন্তব্য করেন রিফর্ম ইউকের এমপি সারা পচিন। সম্প্রতি অবৈধ অভিবাসন নিয়ে হাউস অব কমন্সে অনুষ্ঠিত এক বিতর্কে তিনিও মন্তব্য করেন এবং অভিবাসন সংশ্লিষ্ট অপরাধ নিয়ে একাধিক বিতর্কিত অভিযোগ তোলেন। সারা পচিন বলেন, এই দেশের নারী ও কিশোরীদের নিরাপত্তা বর্তমান অভিবাসন নীতির কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। তার দাবি, কিছু নির্দিষ্ট দেশের অভিবাসীদের মধ্যে ধর্ষণের হার সাধারণ জনগোষ্ঠীর তুলনায় বেশি। এছাড়া তিনি অভিযোগ করেন, অবৈধ অভিবাসীদের মধ্যে কেউ কেউ স্কুলের বাইরে ঘোরাফেরা, ভিডিও ধারণ এবং কিশোরীদের অনুসরণ করার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার নথিভুক্ত ঘটনাও রয়েছে। তিনি আরও দাবি করেন, অবৈধ অভিবাসীদের আবাসনের পেছনে সরকারের ব্যয় ৮ বিলিয়ন পাউন্ডেরও বেশি, যা ক্রমাগত বাড়ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাজ্য বিশ্বের জন্য কোনো ফুড ব্যাংক বা হোটেল নয়। অবৈধ অভিবাসন দেশের অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করছে। হাই স্ট্রিটে অপরাধ বাড়ছে, নারী ও কিশোরীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং আমাদের সংস্কৃতিও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তিনি সরকারের কাছে দাবি জানান, যুক্তরাজ্যে পৌঁছানো প্রতিটি অবৈধ অভিবাসীকে আটক করে দ্রুত বহিষ্কার করতে হবে। পাশাপাশি ইংলিশ চ্যানেলে নৌবাহিনী মোতায়েন এবং ইউরোপীয় মানবাধিকার সনদ ECHR থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার আহ্বানও জানান। জানা যায়, এই বিতর্কের সূত্রপাত হয় 7 লাখেরও বেশি মানুষের স্বাক্ষর করা একটি পিটিশন থেকে। ওই পিটিশনে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকারীদের জন্য বিদেশে বা অফশোর ডিটেনশন সেন্টার স্থাপনের দাবি জানানো হয়। পিটিশনটি সংসদে উপস্থাপন করেন কনজারভেটিভ এমপি জন ল্যামন্ট। তিনি বলেন, যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। তার মতে, অভিবাসীদের হোটেলে রাখার নীতি জনমনে যথার্থ ক্ষোভ সৃষ্টি করেছে এবং বর্তমান ব্যবস্থা অর্থের অপচয়ের পাশাপাশি স্থানীয় সেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে ও সামাজিক সংহতিকে দুর্বল করছে। জন ল্যামন্ট আরও বলেন, এসব প্রস্তাবকে চরম ডানপন্থী বলে উড়িয়ে দেওয়া উচিত নয়। এগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। বাস্তবতা হলো, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ব্রিটিশ জনগণ সেটি উপলব্ধি করছে। অন্যদিকে লেবার পার্টির এমপি জোনাথন ব্র্যাশ উত্তেজনাপূর্ণ বক্তব্য ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেন। তিনি বলেন, মানুষের অভিবাসন ব্যবস্থা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশের অধিকার রয়েছে, তবে এমন ভাষা ব্যবহার করা উচিত নয় যা যৌক্তিক উদ্বেগকে বর্ণবিদ্বেষ বা জাতিগত বিদ্বেষে রূপ দিতে পারে এবং নির্দোষ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তিনি আরও বলেন, অভিবাসন ব্যবস্থার ব্যর্থতার জন্য নিরপরাধ মানুষকে দায়ী করা উচিত নয়। একই সঙ্গে তিনি সীমান্ত নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে বলেন, লেবার সরকারের সময়ে সীমান্ত নিয়ন্ত্রণে অগ্রগতি হয়েছে এবং আগের সরকারের সময়কার সর্বোচ্চ অবস্থানের তুলনায় যুক্তরাজ্যের নিট অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমেছে।